আসসালামু আলাইকুম। ইনকাম কম থাকার কারণে যে সমস্ত বাংলাদেশী ভাই-বোনেরা কানাডাতে তাদের বাবা-মাকে এতদিন আনতে পারেননি, তাদের জন্য খুব ভালো একটা আপডেট এসেছে। কানাডার সরকার গতকাল ঘোষণা করেছে, কানাডায় যে সুপার ভিসা আছে বাবা-মাকে আনার, সেই সুপার ভিসাতে ইনকাম রিলেটেড ২ টা বড় পরিবর্তন তারা করেছে। ১ম এই বলে নেই, সুপার ভিসাটা আসলে কি? কানাডাতে একজন পিয়ার হোল্ডার বা সিটিজেনশিপ স্ট্যাটাসে যিনি আছেন, তিনি যদি তার বাবা-মাকে আনতে চান, তাহলে অনেকগুলো উপায়ে আনতে পারেন। তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় যেই ভিসা প্রোগ্রামটা সেটা হচ্ছে সুপার ভিসা। নরমালি এটা একটা বিশেষ ধরনের ভিজিট ভিসা। এটা সর্বোচ্চ ১০ বছর পর্যন্ত দেয়া হতে পারে। এটার সাথে নরমাল ভিজিট ভিসার পার্থক্য হচ্ছে, কানাডাতে আপনি যদি নরমাল একজন ভিজিটর হিসেবে আসেন, আপনি একটানা ৬ মাস পর্যন্ত স্টে করতে পারবেন। এরপর আপনাকে কানাডা ত্যাগ করতে হবে। কিন্তু সুপার ভিসার ক্ষেত্রে একটা বিশেষ নিয়ম আছে। সেক্ষেত্রে বাবা-মা সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত তারা একটানা থাকতে পারে। সো এটা কিন্তু খুবই ভালো একটা অপশন যারা কানাডাতে বাবা-মায়ের সাথে একসাথে থাকতে চান। এটার জন্য বেসিক রিকোয়ারমেন্টস হচ্ছে কানাডার পিআর হোল্ডার বা সিটিজেনশিপ স্ট্যাটাসে আপনাকে থাকতে হবে এবং কানাডার যে ইনকাম রিকোয়ারমেন্টস আছে গভর্নমেন্টের বেঁধে দেওয়া, সেই ইনকাম রিকোয়ারমেন্টস আপনাকে ফিল আপ করতে হবে। সো নতুন যেই নিয়ম এসেছে ২ টা, তার মধ্যে ১ম টা হচ্ছে আপনাকে গত ২ বছরের মধ্যে যেকোনো ১ বছর আপনি যদি আপনার ইনকামটা দেখান, তাহলেও কানাডার গভর্নমেন্ট আপনার যে ইনকাম রিকোয়ারমেন্টস টা আছে, সেটাকে তারা অ্যাকসেপ্ট করবে। উদাহরণ হিসেবে আপনি এ বছর সুপার ভিসাতে আবেদন করতে চাচ্ছেন। গত বছর এবং তার আগের বছর, এই ২ বছরের মধ্যে যেকোনো ১ বছরের ইনকাম রিকোয়ারমেন্টস যদি আপনি মিট করেন, সেটা দেখালেই হবে। তাহলে এটা একটা ভালো অপশন। কিন্তু আগে ছিল শুধুমাত্র সর্বশেষ যে বছর, অর্থাৎ এই বছর আবেদন করলে গত বছরের ইনকাম রিকোয়ারমেন্টস যদি আপনি মিট করেন, তাহলেই আপনার বাবা-মাকে আপনি স্পন্সর করতে পারবেন। আরো একটা পরিবর্তন এসেছে, সেটা হচ্ছে নরমালি যিনি স্পন্সর করবেন, তিনি এবং তার স্পাউস ২ জনে মিলে মিনিমাম রিকোয়ারমেন্টস দেখালেই হতো। একজন স্পন্সর, একজন কো-সাইনার। কিন্তু বর্তমান নিয়মে বলা হয়েছে যে মিনিমাম রিকোয়ারমেন্টস যদি স্পন্সর এবং কো-সাইনার ২ জন যদি একসাথে ফিল আপ করতে নাও পারে, তাদের বাবা-মায়ের যদি ইনকাম থাকে, সেই ইনকামটা যুক্ত করে তারা মিনিমাম ইনকামের যে রিকোয়ারমেন্টসটা আছে, সেটা তারা ফিল আপ করতে পারবে। সো এটা কিন্তু খুবই ভালো একটা অপরচুনিটি যারা কানাডাতে বাবা-মাকে নিয়ে আসতে চান। দর্শক, কানাডাতে বিভিন্ন ভিসার মতো সুপার ভিসা অ্যাপ্লিকেশনের রিজেকশনের হারটাও কিন্তু দিন, দিন অনেক বাড়ছে। এর কারণ হচ্ছে প্রপার ডকুমেন্টেশন না করা। সো আমি বলব, যারা নতুন নিয়মে বাবা-মাকে আবেদন করতে চান, নিয়মগুলো কানাডার গভর্নমেন্টের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে দেখে নিবেন। প্রপার ওয়েতে আপনার বাবা-মায়ের জন্য ফাইলটা রেডি করে সাবমিট করতে হবে। যদি আপনি নিজের কাজটা নিজে করতে পারেন, তাহলে সেটা অবশ্যই একটা ভালো কাজ। যদি আপনার সেই কনফিডেন্স না থাকে, তাহলে বলব অবশ্যই একজন এক্সপার্টের পরামর্শ নিতে পারেন। সেক্ষেত্রে আমি একজন রেগুলেটেড কানাডিয়ান ইমিগ্রেশন কনসালটেন্ট RCIC হিসেবে আমি আপনাকে পুরো প্রসেসে সাহায্য করতে পারি, যেন আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা ভালো থাকে। দর্শক, আজ এ পর্যন্তই। যদি আপনাদের সুপার ভিসা নিয়ে কোনো প্রশ্ন থাকে এবং আপনারা এই রিলেটেড কোনো সার্ভিস চান, তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন। পাশাপাশি কানাডার ইমিগ্রেশন সংক্রান্ত যেকোনো পরামর্শ এবং ভিসা সার্ভিসের জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।